প্রচণ্ড রোদ উঠেছে, বাপরে বাপ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কালকে রাত দুটোর আগে থেকে হালকা করে শুরু হয়, তারপর বীভৎস ঝড়। আশা করি সব জায়গাতেই ঝড়টা হয়েছে, যেখানে যেখানে হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো বীভৎস ঝড় হয়েছে, সেই কাল রাত 2টো থেকে লাইন ছিল না, এই জাস্ট 10:30 পৌনে 11টায় লাইট এলো। সঙ্গে জলও নেই, মানে ওই রকমই। আর যাই হোক, আমার সকাল সকাল চান হয়ে গেছে, গোপালকে ওঠানো হয়ে গেছে। আজকে যে বলেছিলাম আরেকটা আজকে একটু প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমার ছেলের এটা জন্ম মাস। সবাই জানো জন্মদিনটা তো পেরিয়ে গেছে, তো জন্ম মাসের মধ্যে জন্মদিনের পরে যে কোনো একটা দিন পায়েস দেওয়া যায়। আজকে আমি ছেলেকে পায়েস দিচ্ছি, কেন কালও জনশতাব্দীতে চলে যাবে কলকাতা ফিরে। হয়ে গেল ওর 7 দিনের ছুটি শেষ। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। একটু দেখো সালাকাঞ্জ পরে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে মাকে নিয়ে যাচ্ছি ডাবুর মোড়। আমি যেখানে থাকি ওখানে ডায়াগনস্টিক সেন্টারে মায়ের একটা টেস্ট হবে, ওখানেই করাই। এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই এক্ষুনি টোটো আসবে, টোটো করে যাব, দিদি ওর সঙ্গে যাবে। তো ঠিক আছে, সেটা কিছু শেয়ার করতে পারলে অবশ্যই করব। চলো এখন আগে পায়েসটা করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপর ছেলেকে পায়েসটা দেওয়া হবে, তারপর আমরা বেরোবো। চলো তাহলে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক অবশ্যই দিও। চলো তাহলে দিনটা শুরু করা যাক তোমাদের সাথে। এই দেখো, এখানে স্নান করে এসে আমার বসানো হয়ে গেছে পরমান্ন। পরমান্ন হচ্ছে পায়েসকেই বলা হয়। এটা হচ্ছে ছেলের জন্মদিনের জন্য পায়েস। আজকে ছেলেকে জন্মদিনের পায়েস দিচ্ছি। আমি যথারীতি স্নান ফান করে গোপালকে উঠিয়ে একটু ঠাকুর প্রণাম করে চলে এসেছি। এক তো লাইট নেই, তার মধ্যে আবার জল নেই, খুবই প্রবলেম। যাই হোক, আমাকে এটা দিতেই হবে, কেন কালকে আমার বাবু আসতে যাবে। তো এই জন্য আমাকে আজকে পায়েসটা দিতেই হবে। কোনো রকম করে ইমার্জেন্সিতে পায়েসটা রেডি করা হয়ে গেছে, কারণ একটু তাড়াহুড়া আছে, আমরা আবার একটু বেরোবো। এই দেখো, এখানে বাবুকে পায়েসটা দেওয়া হয়ে গেছে। বাবুও চান করে চলে এসছে, আশীর্বাদ করা হচ্ছে। একে একে আমি, দিদি, বৌদি, মা সবাই করলাম, কিন্তু বাবুর পাপা নেই, পাপা ডিউটি চলে গেছে। আর বাবুর মামুও ঘরে নেই, সেজন্য আমরাই দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে এবার আমরা বেরোবো। এখনকার দিনে পড়াশোনার জন্য ছেলেদেরকে কাছে পাওয়া খুবই মুশকিল। এবছর পেলাম, সামনে বছর এখন কোথায় থাকবে। হ্যাঁ, মানে ওইসব চিন্তা করেই যতটুকু টাইম পাওয়া যায় চলো একটু এসেছে বলে ভালো লাগলো। যেরকম ভাইপো আমার এবছর আসতেই পারেনি, তাই ওকে পায়েসটাও দেওয়া হয়নি। হ্যাঁ, আমাদের ওখানে জানোই দেশের বাড়ি গেছিলাম খান্দ্রা, সেখান থেকে গোপাল ভোগের পায়েস নিয়ে আনা হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল। তবে সেটাও বিরাট ব্যাপার, গোপালের ওখান থেকে পায়েস দেওয়া, সেটাও খুব ভালো। এটাই দেখো দিদি। পায়েসটা এসোকে দেওয়ার পরে আমরা সবাই টিফিন খেতে বসেছি। আজকে টিফিনটা আউট অফ সোর্স। তারপরে আমরা বেরোবো এরপরে মাকে নিয়ে সোনোগ্রাফি করাতে। টোটোটা আমাদের পাড়ারই টোটো। এই দেখো মা তারপরে রেডি হয়ে বাইরে বসে আছে। ওই দেখো দূরের টোটোটা, এই টোটোটা করে আমরা যাবো। আমি, দিদি আর মা যাব। সোনোগ্রাফি করাতে। তোমরা অনেকেই জানো আমার মায়ের শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, এখন ভালো আছে, দেখে বুঝতেই পারছো। এই দেখো আমরা টোটোতে চেপে গেছি, প্রচণ্ড রোদ,
মানে যাকে বলে বীভৎস রোদ। আর আমরা পৌঁছেও গেছি ডায়াগনস্টিক সেন্টার। এটা এখানকার খুবই বড়, বেশ নামকরা, প্রচণ্ড ভিড় হয়। আমি আগের দিন থেকে নাম লিখিয়েই রেখেছিলাম। ও বাবা, এখানেও লাইন নেই রে। এই দেখ, আজকে দুপুরে বৌদি করেছিল জিরা রাইস আর মুরগির মাংস। আমরা খাইনি, ছেলেগুলোর জন্য করেছিল। আমাদের হচ্ছে কুমড়োর শাক, ঝিঙে আলু পোস্ত আর মুরগির মাংস। শুভ সন্ধ্যা বন্ধুরা। আস্তে আস্তে বেশ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে আর কথা হয়নি। তারপর লোডশেডিং, জল, কালকে দুর্যোগের জন্য অনেক ঝামেলা। যাই হোক, দুপুরটা এলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে টুকটাক অনেকগুলো কাজ সেরে রেস্ট নিলাম একটুখানি। সকালবেলায় বৌদি করেছিল জিরা রাইস আর মুরগির মাংস। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার শেয়ার করা হয়নি। রাত্রেবেলায় এটা পুরোটাই ছেলের যেহেতু জন্ম মাস এসছে, যেহেতু আজকে যেহেতু পায়েস দিয়েছি, সেহেতু সকালবেলায় ওটা বৌদি খাইয়েছিল, মানে দাদা। আর রাত্রেবেলায় আমি নান আর ছোলে বানাবো, সেটারই জোগাড় টোগাড় করে তারপরে একটু শুলাম, রেস্ট নিলাম। এখন প্রায় সন্ধে হয়েই গেছে, বৌদি সন্ধে দেবে। তো আমি নর্মাল যেভাবে করি সেইভাবেই ওগুলো করব। তো জোগাড়টা করে রেখেছি, মানে নানের ডোটা তৈরি করে রেখেছি শুধু। আর কাবলি চানাগুলো তো সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের তো একটু শেয়ার করবই কিভাবে কি নানের ডোটাতে কি দিয়েছি, সব তোমাদেরকে শেয়ার করব। পরে তোমাদের সাথে কথা বলবো। চলো তাহলে, হ্যাঁ বলি, সামান্য হলেও জল দিয়েছে আর লাইট টাইটও এসছে। ঠিক আছে, পরে কথা হবে। আজকে সকাল থেকে তো লোডশেডিং ছিল, গোপালকে তোমাদের দর্শনও করাতে পারিনি। সকালে সে কোনো রকম করে গোপালকে উঠিয়ে বিস্কুট জল টল দিয়ে তো আমরা চলে গেলাম ডাক্তারের কাছে পায়েস বানিয়ে বাবুর জন্য। তো চলো, এই বেলায় ওই জন্য বৌদি সন্ধে দিচ্ছিল। আমি ভাবলাম না, তাও আমি যেহেতু খাওয়ার কাপড়ে ছিলাম বলে কাছে যেতে পারলাম না, দূর থেকেই তোমাদের দর্শন করালাম। এই দেখো, এখানে ময়দাটা রেডি করতে এসেছি নান বানাবো বলে। 750 মতো ময়দা আছে, এর মধ্যে 200 গ্রামের একটা দইয়ের প্যাকেট, নুন, চিনি, সাদা তেল আর বেকিং পাউডার দিয়েছি। ইস্ট দিয়ে তো করা হয়, কিন্তু আমি ইস্ট ছাড়া করব, যেহেতু ঘরের খাবার। এইগুলো পুরোটা আন্দাজ মতো দেবে। মিষ্টিটা, নান তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেগুলো একটু আন্দাজ মতো দিলেই হয়ে যায়। এবার মেখে বেশ অনেকক্ষণ রেখে দেবো। এগুলো সব আমি দুপুরবেলায় করে রাখবো। ময়দাটা মেখে রেখেছি। আর এই দেখো, রান্নাঘরে চলে এসেছি ছোলেটা বানাবো বলে। যথারীতি পেঁয়াজ, আদা, রসুন এসব দিয়ে বানাবো। কুকারটা বসিয়ে নিয়েছি, ডাইরেক্ট কুকারেই বানাবো। গোটা গরম মশলা, সর্ষের তেল সব কিছু দিয়ে দিয়েছি। ব্যাস, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কিন্তু একটা জিনিস আমার ভুল হয়ে গেল, আগে একটু আলুটা ভেজে নিলে ভালো হতো। তো কোনো ব্যাপার নয়, পাশের গ্যাসে আমি আলুটা ভেজে নেব। পেঁয়াজগুলো খুব ভাজা হয়ে গেছে, ভালো করে দিয়ে দিলাম টমেটো। আর এখানে দেখো, পাশে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আলুটা ভেজে নিলাম। ব্যাস, আর তোমাদেরকে ডিটেলস দেখাবার কিছু নেই, অনেকবার দেখিয়েছি। সমস্ত মশলা দিয়েছি, সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি সব দিয়ে দিয়েছি। এবার আমি দেব এই চানা ছোলে মশলাটা। আর এখানে দেখো, চা পাতা ফুটিয়ে রেখেছি, ওই জলটা দেব। এই দেখো, দিয়ে দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর এসেছে। চানা মশলাটাও দিয়ে দিয়েছি, আর চা পাতা ফোটানো জলটাও দিয়ে দিয়েছি। সুন্দর করে হয়ে গেছে। এখানে দেখো, বৌদি আস্তে আস্তে সবাইকে খেতে দেবে, তার জোগাড় চলছে। নানটা বৌদি বেলে দিচ্ছে, একজন বেলে দিলে সেঁকতে খুব সুবিধা হয়। আর আমি এখানে ছেঁকে নিচ্ছি। তেলটা একটু বেশি করেই দিতে হবে, নান যেহেতু। আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি, সবাই বলছে বেশ ভালো হয়েছিল। যাই হোক, যেরকম আমি পারি ওই রকমই করেছি।
দেখতেও খুব সুন্দর হয়েছিল। এখানে সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে আমি, দিদি আর বৌদি আর মাও খেয়ে নিয়েছে, তিনজনে বসেছি। বৌদি তো পুরো নান খায় না, একটু ভাত ভালোবাসে, ভাতও খায় বৌদি, অল্প ভাতও নিয়েছে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আজকে বেশ একটা হেক্টিক ডে গেল, মানে সকাল থেকে উঠে লাইট নেই, জল নেই কালকে দুর্যোগের জন্য, তারপরে আবার ছেলেকে জন্মদিনের পায়েস দেওয়া, মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, আবার সন্ধ্যে থেকে এইসব বানানো খাওয়া। দিনটা তো দুপুরে তো রান্না তো বৌদি করেছিল আজকে, জিরা রাইস, মাংস, তো সেগুলো সব মিলিয়ে মানে বেশ হ্যাকটিক একটা ডে গেল, খুব বিজির মধ্যে কেটে গেল। মনটা শেষ মুহূর্তে এসে খারাপ হয়ে গেল, কারণ কালকে ছেলে চলে যাবে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা অনেকেই ভিডিও দেখেছো বা দেখছো, এটা আমার ভালো লাগছে। যাই হোক, এভাবেই যদি একটু সাথ দিতে থাকো তাহলে আশা করি একটু একটু করে এগোচ্ছি, সেরকম এগোতে পারবো। ঠিক আছে, চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।